তুরস্ক এবং মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হল আরেকটি গৌরবময় অধ্যায়। মাত্র 2 সপ্তাহের অবিশ্বাস্য ব্যবধানে মালয়েশিয়ার নৌবাহিনীর জন্য 2টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ সাগরে ভাসিয়েছে তুরস্ক। তুর্কি নৌ প্রকৌশলের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এসটিএম এই অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলো নির্মাণ করেছে। এই বিষয়ে 2024 সালে 2 দেশের সরকারের মধ্যে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এটা এশিয়া প্যাসিফিক অঞ্চলে তুরস্কের প্রথম কোনো বড় যুদ্ধজাহাজ রপ্তানির দরজা খুলে দেয়। গত 24 মে চুক্তি স্বাক্ষরের মাত্র 2 বছরের মধ্যেই প্রথম যুদ্ধজাহাজটি সাগরে ভাসানো হয়। এর ঠিক মাত্র 2 সপ্তাহ পর গত 7 জুন এই প্রকল্পের দ্বিতীয় রণতরীও সাগরে ভাসানো হয়। এভাবে তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এসটিএমের এত দ্রুত গতিতে যুদ্ধজাহাজ নির্মাণ সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, যা তুরস্কের আধুনিক নৌ প্রকৌশল সক্ষমতা এবং উচ্চ পেশাদারিত্বের এক জ্বলন্ত প্রমাণ উপস্থাপন করেছে। 7 জুন ইস্তাম্বুল শিপইয়ার্ডে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই দ্বিতীয় যুদ্ধজাহাজটি মালয়েশিয়ার হাতে তুলে দেওয়া হয়। ঐতিহাসিক এই মুহূর্তটি উদযাপন করতে ওই অনুষ্ঠানে মালয়েশিয়া এবং তুরস্কের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বস্তুত এসটিএম মালয়েশিয়ার জন্য মোট 3টি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করছে, যার মধ্যে 2টি জাহাজ হস্তান্তরিত হলো, আর আগামী আগস্ট মাসের মধ্যেই তৃতীয় যুদ্ধজাহাজটিও হস্তান্তর করা হবে। এসটিএম এর তৈরি এই 3টি যুদ্ধজাহাজই মূলত করভেট ক্যাটাগরির রণতরী। নৌবাহিনীর পরিভাষায় করভেট এবং ফ্রিগেট যুদ্ধজাহাজের মধ্যে পার্থক্য রয়েছে। ফ্রিগেট হলো আকারে বেশ বড় এবং দূরবর্তী গভীর সমুদ্রে দীর্ঘমেয়াদী মিশনের জন্য তৈরি। অন্যদিকে করভেট হলো ফ্রিগেটের চেয়ে আকারে কিছুটা ছোট, ওজনে হালকা এবং অত্যন্ত দ্রুতগামী এক যুদ্ধজাহাজ। এটি মূলত অগভীর সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে চলাচল উপযোগী করে তৈরি। এসটিএম মালয়েশিয়ার নৌবাহিনীর চাহিদা অনুযায়ী নিখুঁতভাবে এই 3টি করভেটের বিশেষ নকশা তৈরি করেছে। এই প্রকল্পকে পুরো বিশ্ব এখন লিটোরাল মিশন শিপ ব্যাচ 2 বা সংক্ষেপে LMSB-2 নামে চেনে। এই প্রকল্পের আওতায় অত্যাধুনিক এই যুদ্ধজাহাজগুলো সরাসরি তুরস্কে নির্মাণ করা হচ্ছে। সামরিক পরিভাষায় লিটোরাল শব্দের বাংলা অর্থ হল উপকূলীয় বা তীরবর্তী অঞ্চল। সেই হিসাবে লিটোরাল মিশন শিপ হলো মূলত এমন এক ধরনের আধুনিক ও হালকা যুদ্ধজাহাজ যা সমুদ্রের তীরের কাছাকাছি বা অগভীর পানিতে ক্ষিপ্র গতিতে শত্রুর উপর আচমকা হামলা চালাতে পারে। এগুলো সাধারণত জলদস্যু দমন, উপকূল পাহারা, উদ্ধার অভিযান এবং শত্রুর ছোট ছোট যুদ্ধজাহাজ ধ্বংস করতে দারুণ কার্যকরী। এসটিএম এর তৈরি এই লিটোরাল মিশন শিপগুলো একটি অত্যন্ত বহুমুখী ও প্রমাণিত প্ল্যাটফর্ম, যা আধুনিক নৌবাহিনীর সকল যুদ্ধ কৌশলের ফর্মুলা ও স্ট্যান্ডার্ড দুর্দান্তভাবে অনুসরণ করেছে। এর আগে এসটিএম এর তৈরি করা এই ধরনের অন্যান্য রণতরীগুলো ইতিমধ্যেই উন্মুক্ত মহাসাগর ও উপকূলীয় সমুদ্রে এমনকি প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ায় নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। এগুলো নৌসেনাদের চমৎকার নিরাপত্তা, দুর্দান্ত কর্মক্ষমতা ও উচ্চ নির্ভরযোগ্যতা প্রদান করে এবং অন্য সব ভারী যুদ্ধজাহাজের তুলনায় এগুলো রক্ষণাবেক্ষণ করাও বেশ সহজ। এই যুদ্ধজাহাজগুলোতে অসাধারণ সব প্রযুক্তির সংযোজন করা হয়েছে। এই বিশাল যজ্ঞে মূল নির্মাতা প্রতিষ্ঠান এসটিএম এর পাশাপাশি তুরস্কের আরও 3টি শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান হ্যাবেলসান, আসেলসান এবং রকেটসান যুক্ত হয়েছে। এই 4 তুর্কি প্রতিষ্ঠানের যৌথ ছোঁয়ায় রণতরীগুলোতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত উন্নত সেন্সর, আধুনিক অস্ত্র এবং শক্তিশালী কমান্ড ও কন্ট্রোল সিস্টেম। ফলে এই যুদ্ধজাহাজগুলো আকাশ প্রতিরক্ষা, জাহাজ বিধ্বংসী যুদ্ধ এবং ইলেকট্রনিক যুদ্ধের পাশাপাশি এসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধ কৌশলও দুর্দান্তভাবে মোকাবেলা করতে পারে। ইরান ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধগুলোর কারণে এই এসিমেট্রিক ওয়ার বা অপ্রতিসম যুদ্ধ শব্দটি আজ বিশ্বজুড়ে বেশ পরিচিত।
এসিমেট্রিক যুদ্ধ কৌশলে কোনো শক্তিশালী বড় বাহিনীর বিরুদ্ধে ছোট ছোট ড্রোন বা আকস্মিক গেরিলা কায়দায় আক্রমণ চালানো হয়। তাই এ ধরনের জটিল পরিস্থিতি সামাল দিতেই হাভেলসান এই যুদ্ধ জাহাজগুলোর প্রধান যুদ্ধ পরিচালনা ব্যবস্থা এবং গান ফায়ার কন্ট্রোল সিস্টেম তৈরি করেছে। অন্যদিকে আসেলসান যুক্ত করেছে অত্যাধুনিক 3D সার্চ রাডার, নিখুঁত ফায়ার কন্ট্রোল রাডার এবং শত্রুর রাডার জ্যাম করার বিশেষ ইলেকট্রনিক সেন্সর। আর এই যুদ্ধজাহাজের সবচেয়ে বিধ্বংসী আক্রমণভাগ সাজিয়েছে রকেটসান। শত্রু জাহাজকে পলকেই গুড়িয়ে দিতে রকেটসান এই রণতরীতে যুক্ত করেছে তাদের তৈরি বিখ্যাত আতমাচা সারফেস টু সারফেস মিসাইল সিস্টেম। এই যুদ্ধজাহাজগুলোতে আরও কিছু অবিশ্বাস্য ক্ষমতা ও টেকনিক্যাল বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এসটিএম এই রণতরীগুলোকে এমনভাবে তৈরি করেছে যা সমুদ্রের বুকে যে কোনো কঠিন পরিস্থিতি সামাল দিতে পারে। জাহাজগুলোতে রয়েছে অতি দ্রুত দিক পরিবর্তনের চমৎকার ম্যানুভারিং ক্ষমতা। জাহাজগুলোর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর স্টিলথ ডিজাইন, যার কারণে শত্রুর রাডার জাহাজগুলোকে সহজে শনাক্ত করতে পারে না। এই দানবীয় জাহাজগুলোর প্রতিটির ওজন প্রায় 2500 টন, যা দৈর্ঘ্যে প্রায় 100 মিটার এবং প্রস্থ 14 মিটারেরও বেশি। গতি ও শক্তির দিক থেকেও এটি চমৎকার। 4টি শক্তিশালী ডিজেল ইঞ্জিনের সাহায্যে এই জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ 48 কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে। জাহাজটি তার স্বাভাবিক গতিতে একটানা প্রায় 7500 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। আর একটি জাহাজে অফিসার ও ক্রু সহ মোট 111 জন নৌসেনা একটানা 14 দিন মাঝ সমুদ্র থেকে মিশন পরিচালনা করতে পারবেন। শুধু তাই নয়, জরুরি অপারেশনের জন্য এতে একটি মাঝারি আকারের হেলিকপ্টার রাখার হ্যাঙ্গার এবং জ্বালানি রিফুয়েলিংয়ের জন্য সর্বাধুনিক সুবিধাও রয়েছে। এই যুদ্ধজাহাজগুলোর চারপাশ জুড়ে রয়েছে বিশ্বসেরা সব অস্ত্র আর রাডার ব্যবস্থা। শত্রুকে ঘায়েল করতে এতে রয়েছে একটি 76 মিলিমিটারের মেইন গান বা প্রধান কামান, 8টি জাহাজ বিধ্বংসী মিসাইল এবং 4টি আকাশ প্রতিরক্ষা মিসাইল। শত্রুর ছোড়া মিসাইলকে ফাঁকি দিতে এতে রয়েছে বিশেষ ডেকই লঞ্চার সিস্টেম, যা শত্রুর দিক থেকে আগত মিসাইলকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। আর এই পুরো জাহাজটিকে নিখুঁতভাবে পরিচালনা করতে এর ভেতরে বসানো হয়েছে স্বয়ংক্রিয় কম্ব্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, 3D রাডার এবং ফায়ার কন্ট্রোল রাডার। ফলে জাহাজগুলো 1 সেকেন্ডেরও কম সময়ে শত্রুর অবস্থান শনাক্ত করে নিখুঁত আঘাত হানতে পারে। মালয়েশিয়ার জন্য এই যুদ্ধজাহাজ নির্মাণ মূলত বিশ্বজুড়ে তুর্কি নৌ প্রকৌশলের এক বিশাল উত্থানের বহিঃপ্রকাশ দেখাচ্ছে। বর্তমান বিশ্বে তুরস্ক এমন এক নৌ পরাশক্তি যারা নিজেদের যুদ্ধজাহাজ সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নকশা ও নির্মাণ করতে পারে। অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের গৌরবমণ্ডিত তালিকায় তুরস্ক বিশ্বের 10টি দেশের মধ্যে অন্যতম একটি দেশ। তারা নিজস্ব শিপইয়ার্ডে তৈরি করছে করভেট ও ফ্রিগেটের মতো রণতরী। শুধু তাই নয়, তারা ডেস্ট্রয়ারও তৈরি করছে। সামরিক পরিভাষায় ডেস্ট্রয়ার হলো মূলত মাঝারি আকারের অত্যন্ত বিধ্বংসী ও দ্রুতগামী এক ধরনের যুদ্ধজাহাজ, যা শক্তিশালী এয়ার ডিফেন্স মিসাইল ও রাডার নিয়ে নিজেদের নৌবহরের অন্যান্য বড় জাহাজগুলোকে পাহারা দেয় এবং একাই শত্রুর বিমান, সাবমেরিন বা যুদ্ধজাহাজকে গুড়িয়ে দিতে পারে। তুরস্ক একই সাথে নির্মাণ করেছে ড্রোনের ভাসমান বিমানবন্দর বা ড্রোনবাহী রণতরী। এক্ষেত্রে তুরস্ক বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তাদের তৈরি টিসিজি আনাদুলু রণতরী দিয়ে। 2023 সালে সাগরে ভাসানো এই বিশাল জাহাজটিই মূলত বিশ্বের সর্বপ্রথম বিশেষায়িত ড্রোনবাহী রণতরী। যুক্তরাষ্ট্র F-35 ফাইটার জেট প্রোগ্রাম থেকে তুরস্ককে বাদ দেওয়ার পর তুর্কি প্রকৌশলীরা দমে না গিয়ে অনন্য এক ফর্মুলাই এই টিসিজি আনাদুলুকে বিশ্বের প্রথম ড্রোনের যুদ্ধঘাঁটি বানিয়ে ইতিহাস গড়েন। এর রানওয়ে থেকে বাইরাক্তার TB3 এবং কিজিল এলমার মতো সর্বাধুনিক চালকবিহীন তুর্কি যুদ্ধবিমানগুলো অনায়াসে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। বৈশ্বিক বাজারেও তুরস্কের নির্মিত যুদ্ধজাহাজগুলোর অবস্থান এখন শীর্ষস্থানীয়।
মালয়েশিয়ার পাশাপাশি তারা পাকিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, তুর্কমেনিস্তান, ওমান, রোমানিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দেশ পর্তুগালের নৌবাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করে দিচ্ছে। বর্তমান সময়ে তুর্কি শিপইয়ার্ডগুলোর কাজের গতি দেখলে যে কোনো সামরিক বিশ্লেষক চমকে উঠবেন। চলতি বছরে তুরস্কের বিভিন্ন শিপইয়ার্ডে তাদের নিজেদের নৌবাহিনীর জন্য একসাথে প্রায় 40টির মতো যুদ্ধজাহাজের নির্মাণ কাজ দুর্দান্ত গতিতে চলছে। তবে তুরস্কের সবচেয়ে বড় চমকটি লুকিয়ে রয়েছে তাদের বিমানবাহী রণতরী মুগেম নির্মাণের মধ্যে। প্রায় 300 মিটার দীর্ঘ এবং 60,000 টন ওজনের এই দানবীয় বৃহত্তম রণতরীটির নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, যা আগামী 1.5 বছরের মধ্যেই সাগরে ভাসানোর পরিকল্পনা করা হয়েছে। এই অত্যাধুনিক বিমানবাহী রণতরীতে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হুডজেট ফাইটার যুদ্ধবিমান, কিজিল এলমা স্টিল ড্রোন এবং আঙ্কা 3 এর মতো চালকবিহীন অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকবে। এদিকে এখন ন্যাটো সামরিক জোটের মধ্যেও তুরস্কের অবস্থান অত্যন্ত মজবুত ও প্রভাবশালী হয়েছে। দীর্ঘদিন ধরে ন্যাটো জোট তুরস্কের সাথে এক ধরনের বিমাতা সুলভ বৈষম্যের আচরণ করলেও তুরস্ক তাতে দমে যায়নি, বরং তুরস্ক নিজের অদম্য মেধা, দক্ষতা ও যোগ্যতায় আজ শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বর্তমানে তুরস্ক ছাড়া পুরো ন্যাটো জোটই প্রায় অচল। বৈশ্বিক নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানের কারণে এখন ন্যাটোই তুরস্ককে সবচেয়ে বেশি করে চাইছে। ন্যাটোতে সৈন্য সরবরাহের দিক দিয়ে তুরস্কের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এখন এর পাশাপাশি তুরস্কের এই শক্তিশালী নৌবহর এবং নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ তৈরির সক্ষমতা ন্যাটোতে তুরস্কের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলেছে। বস্তুত মালয়েশিয়ার জন্য নির্মিত এই নতুন করভেটগুলো কেবল দুটি দেশের মধ্যকার সাধারণ ক্রয় বিক্রয় নয়, বরং এটি সমুদ্রের বুকে তুর্কি প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য এবং বিশ্ব মঞ্চে এক নতুন পরাশক্তি হিসাবে তুরস্কের রাজকীয় আত্মপ্রকাশের এক অকাট্য দলিল।